أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উপস্থিত আজকে পবিত্র জুম্মার দিনের আগত মুসল্লিবৃন্দ সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিগত একটি সপ্তাহ পর আবারও এই জুম্মার দিনে জুম্মার সালাত আদায় করার মতন সুযোগ তৌফিক দান করে দিলেন, সেজন্য সেই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা দান করেছেন, সেজন্য মহান রবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করেছি। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি আমাদের সেই প্রিয় নেতা, যে নেতার আদর্শ অনুকরণ করলে দুনিয়া এবং আখিরাতে চিরকল্যাণ চিরমুক্তি, সেই রাসূলের প্রতি আমরা দুরূদ পাঠ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান, তার রাসূলের গুণগান, তার রাসূলের স্মরণ, এটা আমাদের মুসলিম হিসেবে এটা আমাদের কর্তব্য এবং আমাদের দায়িত্ব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি করেছেন আমাদের তো একটা গাইডলাইন দরকার। বান্দা কিভাবে, আমাকে তো বান্দা দেখিনি কখনো, কিন্তু আমার পথ আমার মত কিভাবে অনুসরণ করবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দুনিয়াতে রাসূল এবং অসংখ্য নবী দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক তেমনইভাবে আমাদের জন্যও জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে উম্মতের জন্য এই দুনিয়াতে সকল নবী সকল মানুষের রাসূল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তারই অনুসরণ, তারই কথা আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা কেমন ছিল, তিনি কি উদ্দেশ্যেই বা দুনিয়াতে এসেছেন, তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আলোচনা করব। উপকারী সমাজ গঠন এবং যুব সমাজের ভূমিকা। উপকারী সমাজ গঠনে যুবকদের ভূমিকা। সম্মানিত উপস্থিতি, আমার রাসূল তিনি যখন যুবক ছিলেন, এই যুবক বয়সে তিনি সমাজকে কিভাবে একত্রিত করতে হয়, সমাজকে কিভাবে একটা সুন্দর সম্প্রীতি এবং ভ্রাতৃত্বপূর্ণ একটা সমাজ গঠন করা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তা করে দেখিয়েছেন। এবং শুধু তাই নয়, যুবকদেরকে তিনি বারবার করে এই পথে আহ্বান করেছে, তোমরা এসো, একত্রিত হও, সুন্দর একটা সমাজ গঠন করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত বর্ণনা করছি। হে রাসূল, আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত বর্ণনা করছি, তারা
ছিল কয়েকজন যুবক। তারা কয়েকজন কি ছিল বলুন তো? যুবক। তারা ছিল কয়েকজন যুবক। দেখেন, যুবকদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনুল কারিমে ডাইরেক্ট বলেছে যুবকদের কথা। বুঝতে পারছেন? কোরআনে যে কথা বলা হয় সে কথার ওয়েট কতখানি, সে কথার গুরুত্ব কতখানি, সে কথার ওজন কতখানি, এই যুবকদের দাম কতখানি। আজকে যুবকরা হেলাই খেলাই জীবনটাকে উৎসর্গ কৃষির ভিতরে করে দিয়েছে, যুবকরা নিজেও জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের সম্পর্কে রাসূলকে বলছেন যে আমি তোমার কাছে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতনাতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক এবং আমার কাছে ঈমান এনেছিল, আর ঈমান আনার সাথে সাথে বিশ্বাস স্থাপন করেছিল। এই বিশ্বাস স্থাপন করার সাথে সাথে আমি তাদেরকে সৎ পথে চলার জন্য ওয়াজিদনাহুম হুদা, আমি তাদেরকে সৎ পথে চলার জন্য শক্তি বৃদ্ধি করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যুবকরা আল্লাহর কাছে ফিরে এসেছিল, আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল এবং তারা বিশ্বাস করেছিল যে দুনিয়াতে রব একজন আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যে আমার প্রতি ঈমান এনেছে, এই ঈমান আনার সাথে সাথে আমি ওই যুবকদেরকে আরো আমার সৎ পথে, আমার পথে চলার জন্য যা শক্তি প্রয়োজন আমি তাদের সেই শক্তিটা বৃদ্ধি করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য যৌবনকালের ইবাদত, যৌবনকালই হচ্ছে যুবকদের জন্য কাজ করার উপযুক্ত সময়। সমাজকে পরিবর্তন করা, সমাজের উন্নয়ন করা, সমাজের মানুষের ভিতরে শান্তি ফিরিয়ে আনা, সুশৃঙ্খল ফিরিয়ে আনা, উপকারীমূলক কাজ করা, এটাই হচ্ছে যুবকদের যৌবনকালের, এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে, যুব সমাজদেরকে তাদেরকে একটা গঠনে আসতে বলছে, এক প্ল্যাটফর্মে আসতে বলছে, একটা জায়গায় আসতে বলছে, তারা যেন সমাজের উপকারমূলক কাজ করতে পারে, সমাজের মানুষের কল্যাণমূলক কাজ যেন এই যুবকরা করতে পারে। কারণ এই যৌবন চলে গেলে, বৃদ্ধ বয়সে যৌবনকালে যতটা ইবাদত করা, যতটা সমাজের জন্য কাজ করা সহজ, যতটা আপনি দৌড়াতে পারবেন, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে সেটা অনেকটা কঠিন হয়ে যায় না? বলেন, কঠিন হয়ে যায় না? এই যে এখন ইমার্জেন্সি, খুবই দ্রুত আমার ঝিনাইদহ যেতে হবে, মোটরসাইকেল আছে, একটা বৃদ্ধর কাছে দেন আর একটা ইয়াং সুগঠিত একটা ইয়াং ছেলের কাছে, যুবক ছেলের কাছে দেন, সে কি করবে? সে সাথে সাথে পিক আপ মারার সাথে সাথে সে দ্রুত গতিতে ঝিনাইদহে পৌঁছে চলে যাবে। কিন্তু একটা বৃদ্ধ, সে কি ওই যুবকের মতো দৌড়াতে পারবে? বলেন, ওখান থেকে কালীগঞ্জ যেতে হবে, ওখান থেকে যশোরে যেতে হবে, ওখান থেকে বারোবাজার যেতে হবে, ও পারবে। কিন্তু একজন বৃদ্ধ, তার পক্ষে এটা কঠিন হয়ে যাবে, সেও পারবে। এটা মনে করেন না যে বৃদ্ধরা পারবে না, পারবে, কিন্তু যৌবনকালে যতটা দৌড়াতে পারে বৃদ্ধকালে অতটা দৌড়াতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে কোরআনে বলছে, এখন যদি যুবকরা যদি কোনো একটা ভালো কাজ করে, যুবকরা যদি কোনো ভালো কাজ করতে চায়, আমাদের কি উচিত হবে? তাদের সেই কাজে সহযোগিতা করা। বলেন, উচিত হবে? আল্লাহ যুবকদের সহযোগিতা করছে, আমি আপনি কি যুবকরা একটা ভালো কাজ করতে চাচ্ছে, ভালো কাজ করেছে, সেই কাজের সহযোগিতা করব নাকি সমালোচনা করব? কোনটা বলেন তো? সহযোগিতা করব এবং তাদেরকে উৎসাহিত করব, তারা যেন সমাজে ভালো কাজগুলো করতে পারে। আহা, এটা তো আমার সন্তান, আমার ভাইয়ের সন্তান, আমার বাড়ির পাশের সন্তান। ওই যুবকরা যদি কোনো একটা ভালো কাজ করে তাহলে সুনাম কার হবে? বলেন তো? কথায় আছে যে সন্তান যদি একটা ভালো কাজ করে ওই দায়টা আগে কার ঘাড়ে চাপে? বাবার ঘাড়ে চাপে না? আহা, তোমার বাবা তো এমন লোক ছিল না, তুমি এত খারাপ। আর অমুকের ছেলে, আগে নাম হয় অমুকের ছেলে এই কাজটা করেছে। তাহলে আমার মহল্লার, আমার সমাজের যদি কোনো যুবকরা ভালো কাজ করে তাহলে নামটা ডাকবাংলার বাজারে যদি হয়, কি হবে? যে পোতাহাটি দক্ষিণ পাড়ার যুবক ছেলেরা এত ভালো,
তারা সমাজকে পরিবর্তন করতে চায়, সমাজের মানুষের ভালো কাজ করতে চায়। হ্যাঁ, আজকে আমি দেখলাম যে পোতাটি দক্ষিণ পাড়ার কিছু যুব সমাজ তারা ভালো কাজ করেছে। তাহলে নামটা কার হলো? ওই যুবকদের হলো না গ্রামের হলো? বলুন তো, একটু জোরে বলুন। গ্রামের হলো। তাহলে আমরা গ্রামের সুনাম চাই না ভালো চাই, খারাপ চাই? বলেন তো, একটু কথা বলেন। তাহলে যারা আমরা কথা বলছি না, আমরা ভালো চাই না নাকি? ভালো চাই। আল্লাহ নিজে বলছে, আল্লাহ নিজে যুবকদের পক্ষে। আমি বান্দা, যুবকদের বিপক্ষে যেতে পারবো? বলুন, আপনার জোরে বলেন, পারবো? পারবো। যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যুবক, তারা ছিল কয়েকজন যুবক, তারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছিল, তারা ভালো কাজ করতে চেয়েছিল, আর আমি তাদেরকে ঈমান বৃদ্ধি করে দিয়েছিলাম, তাদের শক্তি দিয়েছিলাম, তারা সৎ পথে চলতে পেরেছে, তাদের সাহস নিয়ে চলতে পেরেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করেন, ভালো কাজ। 3 যুবক, খেয়াল করে শুনবেন আমার কথাগুলো। 3 জন যুবক, তারা বাজার করার জন্য মরুভূমির মাঝখান দিয়ে পাহাড়ের পাড় ঘেঁষে তারা বাজার করতে যাচ্ছে। কয়জন যুবক বলেন তো? 3 জন যুবক কি করতে যাচ্ছে? বাজার করতে যাচ্ছে। একটু যদি আপনারা উত্তর দেন, আমার মনে হয় একটু আমার সহযোগিতা হয়, ভালো হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অভ্যাসটা এই কারণেই, আমরা মুখ বুঝে থাকি, কিছু বলতে চাই না। এইটাই, এর জন্যই তো আমাদের পরে শয়তান সুযোগ নেয় যে এটা তো কথা বলে না। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 জন যুবক বাজার করতে যাচ্ছে। খেয়াল করে শুনবেন, ইতিমধ্যে মরুভূমির ভিতরে প্রচন্ড ঝড় উঠে গিয়েছে, যাওয়ার কোনো জায়গা নেই। পাহাড়ের একটা গুহা দেখতে পেল তারা। ওই গুহার ভিতরে 3 জন যুবক তাৎক্ষণিক আশ্রয় নিল। কি করতে বলেন তো? জীবন বাঁচাতে। কি বাঁচাতে? কিন্তু যখনই তারা ওই গুহার ভিতরে পৌঁছিয়ে যাওয়ার পরে গুহার মুখটা একটা পাথর কোথা থেকে এসে তাদের ওই গুহার মুখটা আটকিয়ে দিল। বলুন, তারা বিপদ থেকে বাঁচতে যেয়ে পরিত্রাণ পেল না আরো বিপদের, কঠিন বিপদের সম্মুখীন হলো? বলুন তো, কঠিন বিপদে পড়ে গেল। এবার আসুন, তারা কি করলো? এমন ওজনের পাথর তাদের দ্বারা সম্ভব না ওই পাহাড়ের পাথর গুহার থেকে সরিয়ে ফেলানো। এখন তারা রবের কাছে চাইছে। কি দিয়ে চাচ্ছে দেখেন, তারা বলছে যে আচ্ছা আসো তো, আমাদের ভিতরে কোনো ভালো কাজ আছে কিনা। তারা যুবক, যৌবন বয়সে যুবকদের কত মর্যাদা, আর যুবকদের ইসলাম কত মর্যাদা দিয়েছে, আল্লাহ কত মর্যাদা দিয়েছে দেখেন। তারা বলছে যে আসলে দেখো, আমার তো কোনো ভালো কাজ করেছি বলে মনে হয় না। একজন বলছে, হ্যাঁ আমার মনে পড়েছে, আমি খুবই গরিব মানুষ ছিলাম এবং আমার বাসায় একটা গরু ছিল, গাভী গরু ছিল, আমার কিছু বাচ্চাও ছিল। আমি কাজ করে আসতাম, এসে ওই গাভীর দুধ দুয়ে আমার বাচ্চাদেরকে না দিয়ে আমি আমার বৃদ্ধ বাবা মাকে খেতে দিতাম। কিন্তু একদিন এমন একটা সময় হয়ে গেল যে আমি বাড়ি আসতে আমার দেরি হয়ে গেল, কিন্তু আমি এসে দেখি বাবা মা ঘুমিয়ে গিয়েছে। আমি দুধ দহন করলাম, দুধ দহন করে গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার সন্তানরা পায়ের কাছে এসে কান্নাকাটি করতে লাগলো যে বাবা দুধটা আমাকে দাও, আমি খাবো। আমি কি করলাম না, তাদেরকে দিলাম না। আমি তাদের শেষ রাত্রি পর্যন্ত দাঁড়িয়েছিলাম। যখন তারা উঠে পড়লো, টের পেল, তখন আমি আমার ওই বৃদ্ধ মাকে দুধ খাওয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছে, রব্বুল আলামিন, এই যে আমার যৌবন বয়সে যুবককালে যে কাজটা আমি করেছি, এটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, রব্বুল আলামিন তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। দেখা গেল পাহাড় থেকে, ওই গুহার মুখ থেকে পাথরটা একটুখানি সরে গেল, আলোর আভা দেখা যাচ্ছে। এবার বলেন তো, ভিতরে শক্তি সঞ্চার হলো কিনা? শক্তি সঞ্চার হলো? জি, সাহস হলো। আরেকজন বলছে যে আমি আমার বাসায় একটা রাখাল রেখেছিলাম, ওই রাখালটা আমার বাসায় কাজ করছিল। কাজ করতে করতে হাফ মাস হয়েছে, অর্ধেক 15 দিন বা কিছুদিন কাজ করেছে, পুরো মাস সে কাজ করেনি। হঠাৎ একদিন সে আমার বাসা থেকে চলে গিয়েছে, আমি আর তার কোনো দেখা পাইনি। কিন্তু তার যে পারিশ্রমিক হয়, তার যে
মজুরি হয় ওটা আমি আলাদা করে তার জন্য একটা বকরি, একটা ছাগল কিনেছিলাম। কেনার পর ওই ছাগল একটা থেকে অনেকগুলো ছাগলের পাল হয়ে গেল। ইতিমধ্যে ওই যুবক আবার এসেছে, সেই রাখাল আমার বাসায় বেতন বলে তো আমার পারিশ্রমিকটা দাও। আমি চলে গিয়েছিলাম আমার কাজে, তো আমি বললাম যে তুমি ওই যে পাল দেখছো ছাগলের পাল, ওটা তুমি নিয়ে চলে যাও। তখন সে রাখাল বললো, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? বলছে, না আমি তোমার সাথে কোনো ঠাট্টা করছি না, তুমি যে টাকা রেখে গেছিলে ওই টাকা থেকে আমি একটা ছাগল কিনছিলাম, সেখান থেকে অনেকগুলো ছাগল হয়ে গেছিল, এটা তোমার হক, তোমার হক, তোমার ন্যায্য অধিকার, তুমি নিয়ে চলে যাও। রব্বুল আলামিন, এটা যদি আমার পছন্দ হয়ে থাকে, আমার এই কাজটা তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। সম্মানিত উপস্থিতি, পাহাড়ের থেকে ওই গুহা থেকে পাথরটা আর একটু সরে গেল। তৃতীয় ব্যক্তি বলছে যে আমি আমার যৌবন বয়স, টকবকে বয়স, আমি যৌবন চাহিদা, যৌন চাহিদা মেটানোর জন্য আমার বাড়ির পাশে একজন মেয়ে ছিল, তাকে আমি অফার করেছিলাম অনৈতিক কাজের জন্য। কিন্তু ওই মেয়েটা সে প্রচন্ড বিপদেও ছিল, ক্ষুধায় ছিল, খাবার ছিল না। ব্ল্যাকমেল, এক পর্যায়ে তাকে আমি ব্ল্যাকমেল করেছিলাম যে তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, আমি তোমাকে টাকা দেব, তুমি খেতে পারবে। লোকটি, মেয়েটি আমার কাছে আসলো, বলল যে তুমি ওই আল্লাহকে ভয় করো, তুমি ওই আল্লাহকে ভয় করো। আমি কাছাকাছি হয়ে গিয়েছি, মেয়েটার কাছে চলে গিয়েছি। যখন মেয়েটি বলল যে তুমি ওই আল্লাহর ভয় করো, ওই আল্লাহ তোমাকে দেখছে, বলছে, আমি তখন ওই পাপের কাছ থেকে ফিরে চলে আসলাম এবং তাকে অর্থ দিলাম, টাকা পয়সা দিয়ে দিলাম, সে চলে গেল। খারাপ কাজ জিনা থেকে আমি ফিরে এসেছিলাম যৌবনকালে। রব্বুল আলামিন, এটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ এই কথাটি বলার পরে পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা সম্পূর্ণভাবে সরে গেল। সম্মানিত উপস্থিতি, তখন তারা বিপদ থেকে রক্ষা পেল। এজন্য যুবকরা যদি কোনো খারাপ কাজ থেকে বাঁচার জন্য তারা যদি কোনো ভালো উদ্যোগ নেয়, তারা যদি মনে করে যে আমার সমাজের যুব সমাজ খারাপ হয়ে যাচ্ছে, তাদেরকে একটু ভালো কাজে ফেরাতে হবে, তাদেরকে একটা ভালো কাজে আনতে হবে, তাদেরকে একটা দায়িত্বের ভিতরে আমরা রাখতে চাই। তারা বিড়ির নেশা, তারা সিগারেটের নেশা, এক কথায় অনেক পর্যায়ে নেশা জাতীয় কাজে তারা জড়িয়ে যাচ্ছে, খারাপ কাজে জড়িয়ে যেতে পারে। আমি তাদেরকে ভালো কাজে নিয়ে আসে, তাদেরকে একটা দায়িত্ব দিয়ে তারা ভালো কাজের ভিতরে থাক। এটা যদি কোন মানুষ চায়, তাহলে আমাদের দায়িত্ব হবে কি ওই কাজে সহযোগিতা করা। যদি কোনো সমাজ, যদি কোনো যুবকরা যদি কোনো সংগঠন করতে চায়, ভালো কাজ করতে চায়, আমরা মুসলমান হিসেবে বলুন তো এই কাজে সহযোগিতা করব কিনা? অবশ্যই করব, কারণ আল্লাহ নিজে করছে। সূরাতুল কাহফের আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ নিজে করছে, আমরা আল্লাহর বান্দা হিসেবে তো করতেই হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হিলফুল ফুজুল নামের একটা সংগঠন তিনি তৈরি করেছিল। হিলফুল ফুজুল, যখন এই হিলফুল ফুজুল অর্থ হচ্ছে একটি সামাজিক সংঘ, এর অর্থ হচ্ছে শান্তি বা কল্যাণের শপথ। হিলফুল ফুজুল এর অর্থ কি? শান্তি বা কল্যাণের শপথ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি একটা সংগঠন করেছিলেন, একটা সংঘ করেছিলেন, একটা ক্লাব করেছিলেন। এই ক্লাবের নাম ছিল হিলফুল ফুজুল, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠিত বা কল্যাণের শপথ, কল্যাণ করার জন্য শপথ। যুবকরা, আমরা কোনো খারাপ কাজে লিপ্ত হব না, দল মত নির্বিশেষে, দলের বাইরে কোনো দলের সাথে আমরা জড়িত না। আমাদের কাজ হবে সমাজের ভালো কাজ করা। হিলফুল ফুজুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 17 বছর বয়সে, দেখেন যুবক বয়সে, টকবকে বয়সে, 17 বছর বয়সে এই সংঘ, এই ক্লাব প্রতিষ্ঠিত করেন। এটি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম শান্তি সংঘ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্লাব, যে হিলফুল ফুজুল 17 বছর করেছিলেন, এটা পৃথিবীর ইতিহাসে কি সেরা শান্তি সংঘ। সেরা কি বলুন তো? শান্তি সংঘ। সম্মানিত উপস্থিতি, এজন্য হিলফুল ফুজুলের 4টি নীতি ছিল। একটা হচ্ছে মূল্যবোধের, ন্যায়কে সম্মান দেওয়া, একটা মূল্যবোধ, এই ন্যায় প্রতিষ্ঠানকে, ন্যায় কাজ, এক কথায় যে কোনো ন্যায় কাজ, এই ন্যায় কাজকে কি করা? সম্মান করা। দ্বিতীয়ত গৃহ বিবাদ বন্ধ করা, ঘরে ঘরে হিংসা হিংসি
হানাহানি থাকে না, প্রতিবেশীর সাথে হিংসা, সমাজে হিংসা প্রতিষ্ঠিত মানুষ করতে চায়, এই হিংসা গৃহহিংসা বন্ধ করা। 3 নম্বরে হচ্ছে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকা, যুদ্ধ থেকে বিরত থাকা, মানুষের সাথে অকারণ কোনো যুদ্ধ তারা করবে না, যুদ্ধ করে মানুষকে কষ্ট না দেওয়া। 4 নম্বরে হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। সমাজে যদি কোনো অশান্তি থাকে, এই ক্লাবের এই যুব সংঘের নাম ছিল, কাজ ছিল সমাজের শান্তি প্রতিষ্ঠা করা। সম্মানিত উপস্থিতি, তারই ধারাবাহিকতায় আমাদের পোতাহাটি বয়েজ ক্লাব নামের একটি সংগঠন আছে। এই বয়েজ ক্লাব তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেল্পফুল ফুজুল, এই যে শান্তি প্রতিষ্ঠা, সমাজের ভালো কাজ করা, এই কাজে তারা অনুপ্রাণিত হয়ে একটি ক্লাব করেছে, সেটা হচ্ছে পোতাহাটি বয়েজ ক্লাব। সম্মানিত উপস্থিতি, এই বয়েজ ক্লাব কোনো ব্যক্তির নাম না, এটা পোতাহাটির। আপনার এখানে যতগুলো মানুষ আছে সবার, এই মহল্লার সবার, এরা যদি ভালো কাজ করে, আপনি যদি খুশি হন, একটু হাসিটা দেন মন খুলে। এরা যে কষ্ট করে যে কাজ করবে, আপনি একটু হাসি দেওয়ার কারণে সমপরিমাণ সব আপনার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর জন্য পোতাহাটি বয়েজ ক্লাবের চিন্তাধারা হচ্ছে যুবকদের ভালো কাজের দিকে নিয়ে আসা, খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রেখে ভালো কাজে নিয়ে আসা। এবং এই বয়েজ ক্লাব, পোতাহাটি বয়েজ ক্লাবের চিন্তাধারা হচ্ছে সমাজের উন্নয়নমূলক কল্যাণমূলক কাজ করা। ইতিমধ্যে আমাদের বিগত মাহে রমাদানে তারা একদিন তারা ইফতারি ব্যবস্থা করেছিল, প্রায় 30+ হাজার টাকার ভিতরে তারা করেছিল। সম্মানিত উপস্থিতি, দেখেন তাদেরকে কিন্তু অফার দেওয়া হয়েছিল। তখন কিন্তু চেয়ারম্যান, আমাদের ইউনিয়নের যিনি চেয়ারম্যান ছিলেন কাজী নাজিরউদ্দিন, তিনি কিন্তু অফার করেছিলেন যে আমি তোমাদের সাথে যুক্ত হতে চাই। তারা বলেছিল না, আমরা এটা কোনো রাজনৈতিকমূলক কোনো প্রতিষ্ঠান না, আমরা ব্যক্তিগতভাবে দিচ্ছি, আপনি যদি দিতে চান আপনি আলাদাভাবে দিতে চান। কিন্তু কিছুদিন পরে তিনি আলাদাভাবে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এটাই প্রমাণ করে পোতাহাটি বয়েজ ক্লাব কোনো দলের ক্লাব না, এটা সম্পূর্ণ যুবকদের তত্ত্বাবধানের ক্লাব। এক কথায় দল পরিবর্তন হয়েছে। দেখেন আমাদের রাষ্ট্রীয়ভাবে কিন্তু কাজ স্থগিত হয়েছিল, কিন্তু এই যে যারা অরাজনৈতিক, এরা কিন্তু সরকার থাকাকালীন যে ভালো কাজগুলো করেছে এবং সরকার পাল্টে গিয়েছে, কিন্তু তাদের ধারা কিন্তু অব্যাহত রয়েছে। এই যে আমাদের মাইক সেট নতুন করে তারা যুবকরা প্রায় 30,000-এর উপরে টাকা খরচ হয়েছে, এই যুবকরাই কিন্তু এটা দিয়ে তারা কিন্তু করেছে। এটা ভালো কাজ, এটা প্রশংসনীয় কাজ। আপনাদের কাছে কি প্রশংসনীয়মূলক কাজ বলে মনে হচ্ছে কিনা? অবশ্যই প্রশংসনীয় কাজ। এই যে আপনার খুশি হলেন, তারা যে সব পেয়েছে, আপনার এই খুশি হওয়ার কারণে এই সমপরিমাণ সব আপনার আমলনামায় চলে গিয়েছে। এই যুবকরা ভবিষ্যতে আরো কোনো ভালো কাজ করুক, এটা আপনারা কি চান? চাই। আপনারা কি করবেন? তাদেরকে একটু সমর্থন দিবেন, তাদের কাজে একটু খুশি হবেন, বাস এতটুকু, আর কিছু লাগবে না। একটু খুশি হবেন, খুশি হলেই তারা এগিয়ে যেতে পারবে। কারণ তারা কারণ আমার সন্তান, আমাদের সন্তান, তারা ভালো থাকলে আমাদের সমাজ ভালো থাকবে, তারা ভালো কাজ করলে আমাদের সমাজের নাম হবে, আমাদের গ্রামের নাম হবে, কারণ এক নাম হবে না। এই যুবকরা দেখেন, তারা কিন্তু নিজের কোনো নাম তারা প্রকাশ করেনি। বয়েজ ক্লাব পোতাহাটি গ্রামের ক্লাব, এটা থেকে বোঝা যায় তারা কোনো নাম কিনতে চায় না। সম্মানিত উপস্থিতি, তাদের ভালো কাজের প্রশংসা আমাদের করতে হবে, সহযোগিতা করতে হবে। তারা আরও একটা উদ্যোগ নিয়েছে, আগামী রমাদানে তারা 1 মাস ইফতারি তারা যুব সমাজের কায়দায় তারা দিবে। যদি কোনো মানুষ তারা দিতে চায় তারা দিবে। তাদের মাধ্যমে যদি কয় যে অনেক মানুষ বিদেশে থাকে, অনেকে চাকরি অবস্থায় থাকে, সে কিন্তু স্টিলভাবে উপস্থিত হতে পারে না। এবং সমাজে কোনো মানুষ মারা গেলে অনেক মানুষ আছে ধোয়ানো মানুষ খুঁজে পাওয়া যায় না, ধোয়ানো লোক খুঁজে পাওয়া যায় না। এই বয়েজ ক্লাবের ছেলেরা, এই আপনার গ্রামের, আপনার মহল্লার সুসন্তানেরা, তারা এই উদ্যোগ, এই ভালো কাজ তারা করবে এবং তাদেরকে ডাকলে আপনারা ভালো কাজে তাদেরকে পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, তারা যে চিন্তা